কোন হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত? নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কি? এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, আমি সে মেয়েকে বিবাহ করেছি, অনেকে বলছে বিবাহ জায়েজ নাই, আমি তার সঠিক উত্তর জানতে চাই। দেখুন, প্রথম কথা হলো ডিভোর্সি মেয়ে বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত মেয়ে বিয়ে করা এটা তো শুধু জায়েজ না, ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা সওয়াবও হতে পারে, কিন্তু কথা হলো যে ডিভোর্সটা শরীয়ত অনুযায়ী হয়েছে কিনা। কারণ কোন নারী তিনি নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নরমালি, কিন্তু অর্পিত তালাক যদি দেওয়া থাকে, বাংলাদেশের প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে যে লেখা আছে, যদি স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে, ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, তাহলে সেক্ষেত্রে সে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করিতে পারিবে। ওইটা যদি ফিল আপ করা থাকে, ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রীর, বিশেষ করে স্বামীর, তাহলে সেক্ষেত্রে অর্পিত তালাকের পাওয়ার স্বামীর উপরে স্ত্রী নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে, নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে। কোন স্ত্রী যদি বলে স্বামীকে তোমাকে আমি তালাক দিলাম, কিয়ামত পর্যন্ত বললেও তালাক হবে না। সে যদি বলে আমার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, ওই অর্পিত তালাকের পাওয়ার বলে, যদি পাওয়ার দেওয়া থাকে আর যে শর্তে পাওয়ার দেওয়া সেই শর্ত যদি পাওয়া যায়, বহু যদির পরে সেটা হতে পারে। এই জন্য ফতোয়া বোর্ডে গিয়ে মুফতিদের কাছে গিয়ে এই তালাক হইছে না হয় নাই আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তাহাকি করে ফতোয়া নেবেন, তারপরে এবার চিন্তা করবেন। এরকম যদি তালাক সত্যি হয়ে যায়, তাহলে ডিভোর্সি মেয়ে তাকে বিবাহ করলে, বিশেষ করে তার প্রতি জুলুমের কারণে সে অসহ্য হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার উপকার করতে গিয়ে, সহায়তা দেখাতে গিয়ে আপনি বিয়ে করলে সেটা ভালো, কিন্তু সহায়তা দেখাতে গিয়া কয়দিন পরে যেন তার প্রতি আবার বিতৃষ্ণা হয়ে অন্য পথে গিয়ে তার প্রতি অবিচার যেন না করেন, সেটা খেয়াল রাখেন। অতএব এটা জায়েজ আছে। সাহাবায়ে কেরাম বহু ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্যে বেশিরভাগই এরকম ছিলেন যে তাদের পূর্বে স্বামী ছিল, হয় স্বামী মারা গেছেন কিংবা তাদের সাথে বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়েছে। কোন হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত? ভাইরা, ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয়। আমরা একটা সমাজে যখন বসবাস করব, বিভিন্ন ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য, সম্প্রীতি, সৌহার্দ্য থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা, অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না, তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, সহাবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন। তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে। এখন সে আপনার সাথে কথা বলেছে, আপনি পাল্টা জবাব দিবেন। সে আপনার সাথে সুন্দর আচরণ করছে, আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন। সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে, আপনিও জবাব দিবেন। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা, ঠিক না ঠিক? অতএব তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাব বলবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম। আর এছাড়া সাধারণ যে অভিবাদন, সেগুলো জানাতে কোনো সমস্যা নেই। যেমন সে আপনাকে গুড মর্নিং বললো, থ্যাংক ইউ বললো, আপনি ওয়েলকাম বললেন, আপনি স্বাগতম বললেন, এই জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয়, সেগুলো করাতে কোনো অসুবিধা নাই। তবে ইসলামের এই অভিবাদনটা, এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা, অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ। যদি আল্লাহর প্রতি কারোর ইমান নাই, এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয়, আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ওয়া আলাইকুম বলে রিপ্লাই বা জবাব দিবেন। অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী, সালাম না দিলে খুব রাগ করে, চাকরি যাওয়ারও ভয় আছে, তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? কয়দিন আগে সাতক্ষীরাতে বোধহয় কোনো আলেম এরকম কোনো মহিলাকে সালাম দেয় নাই, সম্ভবত তিনি অন্য ধর্মের অনুসারী ছিলেন। সেই মহিলা ওই আলেমকে অপমান পর্যন্ত করে ছাড়ছে। তো এরকম বহুত পাগল ছাগল, এরকম বহুত অসে আছে যে একজন মুসলমান তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তার বিশ্বাসের জায়গা থেকে একটা কাজ তার করা না করার ব্যাপার থাকে, এটা নিয়ে আমার তো বলার কিছু নাই। অতএব এই সমস্ত মূর্খতা যেন আমরা না করি। তবে যেটা বলছিলাম, অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আমাদের সহাবস্থান, সুন্দর আচরণ, লেনদেন করা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, তার কাছ থেকে
আপনার সে কোনো উপঢৌকন দিলে হালাল হোসটা গ্রহণ করা, তাকে কোনোটা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমের বাসায় দাওয়াত খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, তাদের অধীনে কাজ করা, তাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া, এগুলো সবগুলো জায়েজ আছে। প্রতিবেশী হিসাবে অন্য ধর্মের অনুসারী হলেও তার প্রতি সদাচরণ করা, এগুলো সব করতে হবে। তবে আপনার অন্তরের অন্তঃস্থলে একেবারে অন্তরঙ্গ বন্ধুত্ব যেটাকে বলা হয়, সেটা আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং আল্লাহর খাতিরেই শুধু নিবেদন করবেন। নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কি? ভাই, নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে, নিজের বাবা মা কেউ মারা গেছেন, শরীর নাপাকি অবস্থায় জড়িয়ে ধরে যদি কান্না করেন, কোনো গুনাহ হবে না এর কারণে কোনো গুনাহ হবে না। তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো। বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে, অসুবিধা নাই। কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয়, জামা কাপড় ছেঁড়াছেড়ি না হয়, হাহুতাশ না হয়, আষাঢ় পিছাড় না হয়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি, কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে। অনেক মুরব্বী আছেন, বুড়ি আছেন, বুড়া আছেন, নাতিটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের চোখ খাইছে, আর কাউকে দেখে নাই। এরকম পাগলামো মার্কা কথা অনেকে বলে কি বলে না, এগুলো সীমা লঙ্ঘন। ইমানদার আল্লাহর ফায়সালাকে মেনে নিবে, সন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে সবর করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে যেতে হবে, ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সবাইকে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ আগে আর কেউ পারে, কষ্ট তো হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেছে, ওনার চোখ বেয়ে পানি পড়েছে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, এটা তো বিরহের বেদনার কারণে কান্না আসবেই, এই কান্নাতে দোষের কিছু নাই। কিন্তু যখন জামা কাপড় ছিঁড়ে ফেলেন, আষাঢ় পিছাড় করেন, মারা যাওয়ার পরে চিল্লা চিল্লায় কান্নাকাটি করেন, এটাকে মাতম বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জাহিল যুগের মানুষের কিছু গুনাহ অপরাধ ছিল, এগুলো আমার উম্মতের মধ্যে থাকবে। তার ভিতরে একটা হলো মাতম, লোক ভাড়া করে আনায় তারা কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো। এটা হলো আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের মতো ব্যাপার। আজকাল যেরকম ভাড়া করে আয় না, গান গাওয়ায় না, সে যুগে কেউ মারা গেলে 10 জন 20 জন 15 জন মহিলা ভাড়া করে আনতো। তাদের কাম কি? তাদের কাম হলো কান্দে কেটে দিয়ে যেত। আজকাল কিছু হুজুর ভাড়া আনে, হুজুর ভাড়া আনে না, বাপ মারা গেছে, মা মারা গেছে, হুজুর ভাড়া আনছে, হুজুর দোয়া করে কান্নাকাটি করে দিয়ে গেলে, হুজুর যত বেশি কাঁদতে পারে পয়সা তত বেশি পায়। আছে না নাই? হুজুর অবশ্যই দোয়া করবেন, কিন্তু অনেক এলাকায় আছে রেট ঠিক করে দেওয়া আছে, বিশেষ করে চিটাগাংয়ের দিকে আছে যে হুজুর মিলাদ করবেন, দোয়া করবেন, নর্মাল করে দিবেন 50 টাকা রেট, একটু ভালো করে করবেন, বেশি সময় নিয়ে করবেন 100 টাকা রেট, আর যদি একটু কামতে টানতে পারেন তাহলে 500 টাকা। তো মুর্দার জন্য এই সমস্ত তামাশার কান্নাকাটি কাজ হবে। আপনি আপনার বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, আর মারা গেলে হাউতাশ করবেন না, সবর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আজর দিবেন, বিনিময় দিবেন। এটা আমার জন্য পরীক্ষা। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের 6টি বিশেষ গুণ এবং বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। এই